সুন্দরভাবে কাজ করে দেয়। সুন্দরভাবে আরেকজন আছে খোকন, আর এর নাম কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে লেয়ার হিসেবে গাছভাবে কাজ করে দেয়। সুন্দরভাবে আরেকজন আছে খোকন, আর এর নাম আর সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন অনেক অনেক ভালোভাবে দেখালাম, এভাবে পরিষ্কার করি এইভাবে। আর দেখেন ওর থেকে রেডি করে নিয়ে রেখে রেখে দিচ্ছি সুন্দরভাবে। ওটা এখন কীভাবে রেডি করে আসেন দেখায়। সন্ধ্যা কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে লেয়ার হিসেবে গাছ আপনাদের সাথে শেয়ার করি, আর একটু করে রাসায়নিক সার দিচ্ছি। আবার আমার বাগানের জন্য 2টে ছেলে কাজ করে, ওর নাম রাহাত। আমাদের এলাকার অনেক ভালোভাবে কাজ করে দেয় সুন্দরভাবে। আরেকজন আছে খোকন, আর এর নাম হলো খোকন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। এভাবে সুন্দর করে বড় বড় কাজ আর কি বাগানের করে নিয়ে থাকি। আর যখন মাটি রেডি করা থাকে তখন আমি নিজে এভাবে ক্যারেট রেডি করে থাকি। এতটুকু কাজ আমি পারি, কিন্তু হাজব্যান্ড এভাবে করে একদম দেয় না, কারণ উনি পছন্দ করে না। ওনার কথা যে তোমার এত বড় বাগান করার দরকার নেই, তোমাকে আমি কিনে খাওয়াবো, এত কষ্ট করো না। আমি তো নাছোড়বান্দা, আমার গাছ আর কি লাগাতে আমি অনেক পছন্দ করি। আর এই সবজির খোসাগুলো আমার বাসায় থাকে। অনেকে মনে করেন যে আমি মনে হয় সবজির খোসা এরকম করে দিয়েই গাছ লাগাই, না, কখনো না। 2-4 দিন রেখে দিই। আর এই যে পটাশ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সার, ভিটামিন, সরিষার খোল, ইপসন সল্ট, ফোরাটান, প্রত্যেকটা কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে লেয়ার হিসেবে গাছে দিয়ে দেবো। সেই কাজটা আমি করে থাকি সুন্দরভাবে। যেহেতু গাছ লাগাবো, ক্যারেট রেডি করছি। আবারও ওকে দেখাচ্ছি, দেখেন ও কাজ করে, আর রাহাত ওই ছেলেটা কাজ করে, এর নাম খোকন। আর এটা হলো আমার বাসার সামনে, যেহেতু আমার ছাদ বাগানে বেশি জায়গা নেই, অনেক অনেক গাছ। আমার বাসার সামনে যেহেতু গাছ আছে, সেখানে আমি কাজ করি সুন্দরভাবে, ওদের থেকে করে নিই। আর এই মাটিতে কিন্তু জৈব সার আছে আর কি, সবজির খোসা পচানো, আপনার গোবর সার, প্রত্যেকটা ওদের থেকে মিক্স করে নিয়ে ঢেকে রাখছি। আর সেটাই আমি তুলে নিচ্ছি আর নিয়ে ক্যারেট রেডি করছি। আর সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর একটু করে রাসায়নিক সার দিচ্ছি, আবার মাটি ঢেলে দিচ্ছি, সুন্দর করে দেখাচ্ছি। আর যেগুলো মাটি নেড়ে দিয়ে আছে ওগুলোতেও কিন্তু সুন্দরভাবে সবজির খোসা বলেন, গোবর সার বলেন, প্রত্যেকটা জিনিস দিয়ে শুকায়ে নিছি। এগুলো কিন্তু ছাদের থেকে ক্যারেট নিয়ে এসে মাটি ঢেলে শুকায়ে তারপরে আমি এগুলো কাজ করে থাকি সবসময়। ভিজে মাটিতে কিন্তু কখনোই গাছ হয় না, সেটা আমি জানি। আর সুন্দরভাবে আমি ক্যারেট রেডি করি, ওদের থেকেও করে নিই। যখন বেশি হয়, যখন 2-4টা হয়, আমি নিজেই করি। কিন্তু এই ক্যারেট কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, ওরাই আমাকে সাহায্য করবে। আর এই যে দেখেন কীভাবে আমি সবজির খোসা মাটিতে চাপা দিই, দেখাচ্ছি, সেটা কিন্তু আমি নিজেই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভালোভাবে, যাতে আপনারা একটু বোঝেন, যারা না জানেন তাদের জন্য। দেখেন ক্যারেটগুলো থেকে ওরা ঢেলে দিছে, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি। আমার বাসার যত সবজির খোসা, ফলের খোসা, প্রত্যেকটা কিন্তু দেখেন কোদাল দিয়ে ভালোভাবে আমি মাটি চাপা দিচ্ছি। তারপরে যখন ওগুলো মিলিয়ে যায় মাটির সাথে, তখন আবার মাটি শুকায়ে নিয়ে তারপরে কিন্তু ক্যারেটে ভরি। কিন্তু আমি সুন্দরভাবে মিক্স করে লেয়ার হিসেবে গাছে দিয়ে দেওয়া, সেই কাজটা আমি করে থাকি সুন্দর।